আজকে বেরিয়ে গেছি বাড়ি থেকে। আর প্রথমেই বলি তোমাদেরকে, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর আজকে যাচ্ছি বলতে গেলে মাকে নিয়েই এক জায়গায় যাচ্ছি, আর সঙ্গে হচ্ছে প্রত্যুত বাংলাদেশ থেকে এসে বেশ কিছুদিন শরীর খারাপে পড়েছিল, এবার বের করতে হবে আস্তে আস্তে। সেই কারণেই মাকে বের করতে হবে, মানে ওকে ঘুরতে নিয়ে যাব, সেই কারণেই মাকে ডাক্তার দেখিয়ে নেবো। তারপরে কী করছি না করছি সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। প্রত্যুতবাবু রয়েছে, বাংলাদেশে এসেই জল হাওয়া বাতাস কিছুই শ্যুট করেনি, আস্তে আস্তে শ্যুট হয়ে গেছে। এইবার আস্তে আস্তে ইন্ডিয়াকে ঘুরে দেখবে, তাই তো? কেমন লাগছে এখন? হেভি লাগছে। হ্যাঁ, ইন্ডিয়া ভালো না বাংলাদেশ ভালো? ইন্ডিয়া রক্স। হ্যাঁ, ইন্ডিয়া সেরা। ইস, বাংলাদেশের লোক হয়ে ইন্ডিয়াকে সেরা। ও গোপাল, কি করছিস? মাছের জল কমে গেছিল, কি জল দিলি? হ্যাঁ, কোথায় আছিস? কোথায় আছিস? কোথায় আছিস? কোথায় আছিস? টিন লাগাতে যাই। টিন আর লাগিয়ে দিতে পারছিস না হাতে দিয়ে? না, হাই কাতুরি দিয়ে কেটে লাগিয়ে দে। কাতুরি দিয়ে। হ্যাঁ, কাতুরি দিয়ে তো কাটে তো। দিদি কাটে গেল কাতুরি দিয়ে কাটলাম। এই টিনগুলো নিয়ে এসছে, ওই দেখতে পাচ্ছ ফাঁকা ঘরের দেয়ালটাকে ভেঙে ফেলেছে, সেই কারণে ওখানে পুরো দরমা দেওয়া ছিল, তো সেই কারণে ওখানে টিন দিয়ে ঘিরবে। এই হচ্ছে ঘন্টা। তারপরেই মাকে নিয়ে রাস্তার দিকে চলে আসলাম। আর মা একা একা আসছে কেন জানো তো? ডাক্তার বলেছে লাঠির ভরসায় একা একাকে হাঁটতে, সেই কারণেই। আর অটোকে দাঁড় করিয়ে দিলাম, অটো দাঁড় করিয়ে দিয়ে মাকে আস্তে করে অটোতে তুলে নিলাম। তুলে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হয়ে গেলাম হসপিটালের দিকে। তারপরেই চলে আসলাম জেমস হসপিটাল। হ্যাঁ, আমাদের বাড়ির এই দিকেই হচ্ছে জেমস হসপিটাল, বজবজের দিকে পড়ে। আর এই হসপিটালটা বলতে গেলে 20 টাকা করে টিকিট করে, কিন্তু ডাক্তার দেখে এবং ওষুধ লিখে দেয়। ওষুধগুলো আলাদাভাবে কিনে নিতে হয়। হসপিটালটা বিশাল বড়, কিন্তু পরিষেবা খুব একটা ভালো নয়। হসপিটালের সিস্টেম খুবই খারাপ। ডাক্তারগুলো মোটামুটি ভালো, কিন্তু এখানে ঢুকেই প্রথমেই টিকিটটা কেটে নিতে হয়। আর এইখানে হচ্ছে টিকিট ঘর। টিকিট ঘরে প্রচণ্ড পরিমাণে লাইন। সেখানে লাইন দিয়ে 20 টাকার বিনিময়ে টিকিট পাওয়া যায়। মাকে ওইদিকে বসিয়ে রেখে দিয়েছি এবং প্রত্যুত পাশে বসে আছে। তারপরেই টিকিটটা করে নিলাম। টিকিট মানে ডাক্তারি কাগজ। করে নেওয়ার পরে ডাক্তারের রুমের দিকে এগিয়ে যাচ্ছি মাকে নিয়ে। আর এই হচ্ছে ডাক্তারের রুম। লাইন দিয়ে রুমগুলো রয়েছে। হাড়ের ডিপার্টমেন্ট আছে এবং নর্মাল ডিপার্টমেন্টও আছে, যাদের জ্বর জ্বালা যা কিছু হয় সব কিছুই দেখা হয় এখানে, কিন্তু মেনলি হাড়ের চিকিৎসাই হয়। আর ওখানে গেলে জানো তো, প্রথমেই প্রেশার এবং ওয়েটটা চেক করে। তারপর বেশ খানিকটা আমরা বসে রইলাম চেয়ারে। তারপরেই ডাকলো আমাদেরকে। ডাকার পরেই ডাক্তারখানায় যাওয়ার জন্যে। আর ডাক্তার দেখানোর পরেই চলে আসলাম ওষুধের দোকানে। ওষুধ নিতে হবে না? ওষুধ নিয়ে তারপরেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রত্যুত ঠাকমাকে নিয়ে যাচ্ছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর লোক আসে এখানে। এইসব টু হুইলার গাড়ি করে নিয়ে আসে এবং বাড়ি যায়। কেননা এখানে থাকবার কোনো ওয়েটিং রুম নেই, আর সবাইকে থাকতে হয় গাছগোড়ায়। তারপরেই রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে অটো করে।
এখন চলে এসেছি চড়িয়াল রাস্তায়, চড়িয়াল মোড়। আর এই ব্রিজটা নতুন করে তৈরি করেছে অভিষেক ব্যানার্জি। আগে প্রচণ্ড পরিমাণে সরু ছিল বলেই প্রচণ্ড জ্যাম হতো, এখন সেটা হয় না। রাস্তাটা বিশাল চওড়া করেছে, একেবারে পুরো কলকাতা শহরের রাস্তার মতন সেম করেছে, প্রচণ্ড চওড়া। তার জন্য অনেক সুবিধা হয়েছে, এখানে জ্যাম সেই জিনিসটা হয় না। তারপরেই এমন একটা জায়গায় চলে এসেছি, সেই জায়গাটা হঠাৎ কেন জ্যাম হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। সুভাষ উদ্যানের কিছুটা আগেই প্রচণ্ড পরিমাণের জ্যাম, গাড়ি জ্যামে দাঁড়িয়ে গেছে। আর গরম যা কাকে বলে, ও দেখতে পেলাম এখানে আছে গুরুদুয়ার। গুরুদুয়ারের ওখানে গরমের জন্যে লস্যি খাওয়াচ্ছে, সেই কারণেই জ্যামটা হয়েছে। গাড়ির ড্রাইভারদের দাঁড় করিয়ে করিয়ে লস্যি খাওয়াচ্ছে গুরুদুয়ারে, সেই কারণেই গাড়ি জ্যাম হয়ে গেছে, নইলে এই রাস্তায় খুব একটা জ্যাম হয় না। তারপরে অটো চলে আসলো আমাদের বাড়ির সামনে, মাকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। তারপরে বাড়িতে গিয়ে এইমাত্র বাড়িতে আসলাম, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এবং গরম অস্বাভাবিককর। কী করবো বলো, মা বাবার জন্য এগুলো করা উচিত আমি মনে করি, আর তোমরাও সেরকম করো। তো চলো সঙ্গে থেকো, আরও বিকেলবেলা কী করি না করি সবই দেখতে পাবে। দুপুরবেলা বাড়িতে এসে তারপর কন্টিনিউয়াস ভিডিওটা করা হয়নি। এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, ফুরফুরে হাওয়া দিচ্ছে সেই কারণেই। আর কোথায় যাচ্ছি দেখতে হলে সঙ্গে থাকতে হবে, চলো দেখতে থাকুন। তারপরে বেরিয়ে পড়লাম আমাদের ক্যালকাটা রিভার সাইডের গেটের সামনে। ওটা হচ্ছে মানে আগে ছিল বাটা মোড়, এখন হয়ে গেছে ক্যালকাটা রিভার সাইড। আশেপাশে দেখলাম এবং ওখানে কিছু টিফিন করার পরে প্রত্যেককে নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বেশি বেশি শেয়ার করে কাকার পাশে থেকো তোমরা সবাই, তোমরাও ভালো থেকো।